নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই স্ক্যাপার লোশন নিয়ে। এই লোশনটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কিনা, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে স্ক্যাপার লোশন। এর মধ্যে দেওয়া আছে প্যারিমেথিন, দেওয়া আছে 5%। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটির মধ্যে থাকে 60 ml, এটি 30 ml এবং 60 ml মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এর দু একটা কোম্পানির নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে। আমি তার আগে বলি, এটির দাম করেছে 63 রুপিস। এটি মেনারিনি ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। যেমন স্ক্যাপ বেস্ট, এলিসি লোশন, পিথেরিন লোশন, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই পেরিমেথিন দেওয়া থাকবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, এই স্ক্যাপার লোশনটি একটি পাইরিথিন মেডিসিন শ্রেণীর অন্তর্গত। এটি চুলকানি, অ্যালার্জি, ঘা, প্যাঁচড়া বা উকুন মারার জন্য, মাথার উকুন মারার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই প্যাঁচড়া হয়, দেখা গেল কোনো পেশেন্টের প্যাঁচড়া হয়েছে, ছোট বড় কীট বা পরজীবীর আক্রান্তর ফলে এই প্যাঁচড়াটি হয়ে থাকে। এটি সাধারণত গ্রামের দিকে অনেকে দেখা যায় যে কোনো কৃষক পেশেন্ট আছে যারা প্রত্যেক দিন সকালে উঠে কেউ মাঠে বা কেউ জমিতে বা কেউ পুকুরে মাছ ধরতে গেছে বা কোনো পাট ছাড়াতে গেছে বা পাট কাটতে গেছে। সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ছোট বড় কীটপতঙ্গের সংক্রমণ থেকে এই ঘা, প্যাঁচড়াগুলো বা চুলকুনিগুলো হয়ে থাকে। ডাক্তারবাবুরা এই স্ক্যাপার লোশনটি প্রেসক্রাইব করে থাকেন এবং অনেকে দেখা গেছে বাড়িতে যদি এই একজনার হয়ে থাকে তাহলে এই কোনো পেশেন্টের দেখা গেছে বাড়িতে যদি একজনার চুলকানি হয় বা প্যাঁচড়া হয় সেটা অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে। এর কারণ হচ্ছে, দেখা যাচ্ছে বাড়িতে অনেকজন পরিবার থাকে, সেখানে গামছা বা তার জামা প্যান্ট বা পোশাক ব্যবহার করে ফেলা বা বিছানায় শুয়ে থাকা, সেই সব পরিস্থিতির ক্ষেত্রেও দেখা গেছে আরও বেশি সংক্রমণ হয়ে যায় এবং চুলকানি আরও বেড়ে যায়। সেটা ঠিক করতেও ডাক্তারবাবুরা এই স্ক্যাপার লোশনটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া বিভিন্ন নোংরা আবর্জনা বা জল থেকেও এই চুলকুনি বা প্যাঁচড়া হয়ে থাকে, সেটা ঠিক করতেও ডাক্তারবাবুরা এই লোশনটি ব্যবহার করে থাকেন। এবং আছে দেখা গেছে উকুন মারা, আমি আগে বলেছিলাম যে মাথায় যে উকুন মারা, সেটির জন্যও এই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। এটা বাচ্চা বড় সবারই ক্ষেত্রেই এই উকুনটি মাথার মধ্যে দেখা যায় এবং যেখানে সেখানে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা হঠাৎ করে চুলকাতে শুরু করে দেয় মাথা, সেটার জন্য ডাক্তারবাবুরা এই লোশনটি ব্যবহার করে থাকেন এবং যার ফলে দেখা যাচ্ছে এই মাথার চুলকুনি সেটাও এক ধরনের পরজীবী থেকে এটি হয়। স্কুলে, বাসে বা ট্রেনে বসে আছে বা একসাথে পাশে বসে আছে সেখান থেকে ওটি হয়ে থাকে এবং বিছানাতে একসাথে শুয়ে থাকে সেখান থেকে হয়। বিভিন্ন কারণে এই মাথার মধ্যে উকুনগুলো হয়ে থাকে। এছাড়া এই স্ক্যাপার লোশনটি প্রেসক্রাইব করে থাকে, যেমন যদি কোনো ঘা প্যাঁচড়া থেকে হয় সেগুলোর জন্য ব্যবহার করা হয় এবং লোশনটি একটি খুব ভালো একটি মেডিসিন। এটি ছোট বড় সবারই ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম
হতে পারে, সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো রোগের ক্ষেত্রে হয়তো ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই মেডিসিনটি যেহেতু একটি 60 ml এর হয় বা 30 ml এর হয়, মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য এই লোশনটি ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই হাতটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এবং লোশনটি লাগানোর পর এটি ব্যবহার করবেন যেখানে দেখা গেল সেই জায়গাটায় ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে সেই জায়গায় ব্যবহার করবেন ঘা বা প্যাঁচড়ার ক্ষেত্রে, এবং যখন মাথায় ইউজ করবেন তখন ভালো করে মাথাটা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পরে আধা ঘন্টা বা 30 মিনিট পর এই লোশনটি মাথার মধ্যে 10 থেকে 15 মিনিট লাগিয়ে রেখে দেবেন এবং তারপর ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। মধ্যে এটা দেওয়া যাবে না, নাকে বা কানে ইউজ করবেন না, হাত পায়ে যেখানে চুলকানি হচ্ছে সেগুলো তো লাগাবেন, এটি মুখে বা চোখে ইউজ করবেন না। পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে চৌচকি আছে সেখানে ইউজ করবেন না। এই লোশনটি লাগানোর পর আমি বলবো অবশ্যই হাতটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। এই লোশনটি সাধারণত 10 দিন, 15 দিন বা 1 মাসও লাগানোর জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই লোশনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পেটে ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, গায়ে র্যাশ বেরোনো, চুলকুনি, ত্বকে অ্যালার্জি, মুখ শুকিয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই স্ক্যাপার লোশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো প্রত্যেক দিন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।